ওয়েলকাম ফ্রেন্ড, ডারেন কিচেনে আরেকবার তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো আজকে কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে, শাহী পনির। তো তার জন্য দেখো আমি রেডি করছি কাজু আর পোস্ত। একটু শুকনো ঘুরিয়ে নেবো প্রথমে। দেখো একসাথে বাটলে জল দিয়ে ভালো হয় না, প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ওতে কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো, দিয়ে দেব কিছু কিশমিশ, আর দিয়ে দেব প্রয়োজনীয় মতো একটু জল। তারপর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো ওদিকে আমি পনিরটাকে ভেজে রেখে দিয়েছি, এদিকে আমার মশলাও রেডি। এদিকে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো টক দই, এটাকে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, ফেটিয়ে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। এবার আমি আসছি আসল রান্নায়। তো দেখো সাদা তেলের মধ্যে সামান্য কিছু ঘিও মিশিয়ে দেব, তাতে স্মেলটা খুব সুন্দর হয়। এবার আমি ফোড়ন দেবো, ফোড়নে দিয়ে দিচ্ছি একটু দারুচিনি, লবঙ্গ, কয়েকটা এলাচ আর সামান্য একটু জয়িত্রী। সেটাকে একটু ফাটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে নেবো সামান্য। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দেবো কিছু কেটে রাখা টমেটো। এর মধ্যে অ্যাড করবো আমি এখন। দেখো টমেটোর বীজগুলো আমি কিন্তু দিইনি, আর দিয়েছি কয়েকটা মটরশুঁটি দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখো তাই হয়ে গেছে নরম। এইবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। সামান্য কিছুক্ষণ কষাতে থাকবো। একটু কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার, তাহলে সুন্দর কালারটাও হবে। দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু চিনি। চিনিটা আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন, তো আমি দিলাম। এইবার দিয়ে দেবো যে ফেটিয়ে রাখা দইটা, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দইটা ঠান্ডা দিলে হবে না, দইটা রুম টেম্পারেচারে দিতে হবে, না হলে দইটা ফেটে নষ্ট হয়ে যাবে। তো দেখো এইবার আমি চলে এসেছি পনিরের কাছে। পনিরগুলোকে আমি এবার ওই কষানো মশলার ভেতরে নামিয়ে দেব। আমি ভেজে রেডি করে রেখেছিলাম পনিরটা। তো চলো এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট একটুখানি রান্না করে নিলেই রেডি আমাদের পনির। আর সঙ্গে একটু দেব গরম মশলা, আর একটু দেব বাটার। যেহেতু শাহী পনির, তো একটু বাটার তো দিতেই হবে, তা না হলে বেশ জমবে না ব্যাপারটা। তো দেখো ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দেবো, তাহলেই আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো এবার আমি চাপা দিয়ে দেবো। তো চলো আমরা খেয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে। দারুণ টেস্টি হয়েছিল খেতে। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে একবার অবশ্যই ট্রাই করো। খুব